এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে চলছে কাস্ট সার্টিফিকেটের রিভেরিফিকেশন প্রক্রিয়া। যাদের আপনাদের 2011 সালের পর কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, মানে এসসি এসটি এবং ওবিসি কাস্ট সার্টিফিকেট, আপনাদের সবাইকে রিভেরিফিকেশন করতেই হবে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি আপনি আপনার সার্টিফিকেটটা কিভাবে রিভেরিফিকেশন করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করার পর আপনাকে ফর্মটা কোথায় জমা করতে হবে, ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টস লাগবে, এ টু জেড তথ্য নিয়ে আলোচনা করছি। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু সহজভাবে বুঝিয়ে বলছি। সবার প্রথমে আপনাদের ছোট্ট করে বলে দিচ্ছি, এই যে কাস্ট সার্টিফিকেটের রিভেরিফিকেশন চলছে, এই কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনটা কাদের করতে হবে। এখন বর্তমানে এইটাই আপডেট। 2011 সালের পর থেকে 2026 সাল পর্যন্ত মে মাসের মধ্যে দুয়ারে সরকার অথবা অন্য কোনো মাধ্যমে ইস্যু করা প্রায় 1,69,00,000 শংসাপত্রের সত্যতা যাচাই করতে এবং ভুয়ো সার্টিফিকেট বাতিল করতে সরকার যে ড্রাইভ চালাচ্ছে, সেই নিয়ম অনুযায়ী এদের রিভেরিফিকেশন করতে হবে। মানে 2011 সাল কিংবা তারপরে যে সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে তাদের প্রত্যেককে রিভেরিফিকেশন করতে হবে এবং যার জন্য ফর্মটা ফিল আপ করতে হবে। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি ওই রিভেরিফিকেশন ফর্মটা কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করবেন এবং ফর্মের সাথে কি কি ডকুমেন্টস লাগবে। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন এর জন্য যে ফর্মটা দেওয়া হচ্ছে ওই ফর্মটাও ওপেন করে রেখেছি। এবার এই ফর্মটা আপনি কিন্তু আপনার বিডিও অফিস থেকে সংগ্রহ করতে পারেন, অথবা অনেকের বাড়ি বাড়ি এসে বিডিও দপ্তরের লোকজন বাড়িতে এসে নাম ধরে কিন্তু দিয়ে যাচ্ছে। এবার যদি আপনার বাড়িতে এই ফর্মটা না দেওয়া হয়, আপনি নিজে থেকে কাস্ট সার্টিফিকেটটা নিয়ে বিডিও অফিসে যেতে পারেন এবং ওখানটায় জিজ্ঞাসা করতে পারেন যে আমার সার্টিফিকেটটা রিভেরিফিকেশন করতে হবে কিনা। এবার এখানে কিন্তু আপনাদের বলে দিচ্ছি এই যে ফর্মটা, রিভেরিফিকেশন ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন সঠিকভাবে। তো ফর্মটা ফিল আপ করার জন্য নিচের দিকে আসবেন। এখানে কিন্তু সাবজেক্টের জায়গায় বলা হচ্ছে ইনকোয়ারি ইনটু দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য, যেখানটায় আবেদনকারীর নাম এইখানটায় কিন্তু প্রথম ঘরটায় লিখতে হবে। তারপরে সন ডটার ওয়াইফ অফ, যেখানটায় আপনার গার্জেন অথবা আপনার বাবার নাম লিখবেন। তারপরে ভিলেজের জায়গায় আপনার গ্রামের নাম, ডান দিকে পোস্ট অফিসের নাম এবং তারপরে এখানে নিচে আপনার কোন কাস্ট সার্টিফিকেট এখানে কিন্তু ভেরিফিকেশন করছেন এখানটায় টিক চিহ্ন করতে হবে। আমার ক্ষেত্রে আমি যেহেতু ওবিসি কাস্ট সার্টিফিকেট, তার জন্য ওবিসির উপরে টিক চিহ্ন দিয়েছি। যদি আপনি এসসি হয়ে থাকেন এসসির উপরে টিক চিহ্ন দেবেন, যদি আপনি এসটি হয়ে থাকেন তাহলে কিন্তু এসটির উপরে টিক চিহ্ন দেবেন। ওকে, এবার নিচের দিকে এখানে গুরুত্বপূর্ণ পয়েন্টটা উল্লেখ করা রয়েছে, বলা হচ্ছে নিচে 8 জনের নামের তালিকা তৈরি করতে হবে। যে সমস্ত ব্যক্তির কাস্ট সার্টিফিকেটটা 2011 সালের আগে হয়েছে তাদের সার্টিফিকেট নাম্বার, তাদের নাম, বাবার নাম, অ্যাড্রেস, ভোটার কার্ডের নাম্বার, কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে। আশা করি বুঝতে পারলাম। তো এখানটায় কাদের নাম দেবেন, মানে আপনি হয়তো ওবিসি কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন করছেন, তাহলেই ওবিসি কাস্টের আপনার পাড়া প্রতিবেশী যাদের কাস্ট সার্টিফিকেটটা 2011 সালের আগে ইস্যু করা হয়েছে তাদের নাম, বাবার নাম, অ্যাড্রেস, এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার এবং কাস্ট সার্টিফিকেট নাম্বারটা বসাতে হবে। এইভাবে 8 জনের নাম লিখতে হবে। এবার এই ফর্মটা ফিল আপ করার পর নিচের দিকে এখানে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্টের জায়গায় আপনার সিগনেচার করবেন এবং বাম দিকে এখানে কিন্তু অবশ্যই সিগনেচার অফ প্রধান, যেখানটায় আপনার গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে সিগনেচার করে নিয়ে আসতে হবে। নিচের দিকে আসবেন, দ্বিতীয় পৃষ্ঠায় কিন্তু এখানে কোনো কিছু ফিল আপ করার দরকার নেই, এখানে কয়েকটি ডকুমেন্টসের কথা বলা হচ্ছে। তবে আপনাদের সম্পূর্ণ তালিকা বলছি, যে তালিকা কিংবা ডকুমেন্টসের লিস্টটা বিডিও অফিস থেকে দেওয়া হয়েছে ওইটা অনুযায়ী আপনাদের বলছি এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ওই ডকুমেন্টসের তালিকাটা ওপেন করে রেখেছি। এখানে কিন্তু প্রথমে লেখা রয়েছে কাস্ট সার্টিফিকেট পুনর্যাচাইকরণের নির্দেশাবলী, যেখানটায় নিচে বলা হচ্ছে 2011 সালের পরের সার্টিফিকেট ধারকদের জন্য। তো কি কি ডকুমেন্টস লাগবে আপনার, এখানটায় 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আবেদনকারীর নিজস্ব নথিপত্র, যার মধ্যে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, বিদ্যালয়ের শংসাপত্র মানে স্কুল সার্টিফিকেট এবং তার সঙ্গে সঙ্গে জন্ম সার্টিফিকেট লাগবে। যদি আপনার জন্ম সার্টিফিকেট না থেকে থাকে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাও দিলে হবে। এবার নিচে বলা হচ্ছে পিতার ও মাতার ডকুমেন্টস, এখানে কিন্তু বাবা এবং মায়ের
কি কি লাগবে? বাবা এবং মায়ের শুধুমাত্র আধার কার্ড এবং ভোটার কার্ড লাগবে। তারপরে 4 নম্বর পয়েন্টে বলা আছে 2026 সালের সংশোধিত ভোটার তালিকা, মানে 2026 সালের যে নতুন ভোটার লিস্ট, ওই লিস্টে আবেদনকারী অথবা পিতা এবং মাতার নথিবদ্ধ রয়েছে, মানে নামটা রয়েছে, ওই পাতার জেরক্স কপি লাগবে। নিচের দিকে আসবেন 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পারিবারিক কাস্ট সার্টিফিকেট। যদি আপনার পরিবারে রক্তের সম্পর্কে যদি আপনার এমন কোনো সার্টিফিকেট থেকে থাকে, মানে 2011 সালের পূর্বের সার্টিফিকেট, ওইটা দিয়ে কিন্তু আপনি সার্টিফিকেটটা রিভেরিফিকেশান করতে পারেন। মানে আপনার হয়তো পরিবারের মধ্যে, বংশের মধ্যে দাদার, কাকার, জেঠুর, বাবার কোনো সার্টিফিকেট রয়েছে, যে সার্টিফিকেটটা 2011 সালের আগে ইস্যু করা হয়েছে, তাহলে ওই রক্তের সম্পর্ক দেখিয়ে তার সার্টিফিকেটটা দিয়ে রিভেরিফিকেশান করলে আপনার ওই রিভেরিফিকেশানটা দ্রুত হয়ে যাবে, এখানে কিন্তু সমস্যা হবে না। ওকে, এবার যাদের এখানে বংশের মধ্যে 2011 সালের আগের কোনো সার্টিফিকেট নেই, তাদের কি করতে হবে একটু পরে বলছি। এবার এখানে বলা হচ্ছে যাদের এখানে সার্টিফিকেট রয়েছে 2011 সালের আগে বংশের মধ্যে, তাদের একটা কাজ করতে হবে, কি বংশ তালিকা তৈরি করতে হবে, যেমনটা নতুন আবেদন করার সময় তৈরি করতে হয়েছিল। এবার বংশ তালিকা তৈরি করে চিহ্নিত করতে হবে যার আপনি সার্টিফিকেটটা দেখাচ্ছেন 2011 সালের আগে, তার সঙ্গে আপনার সম্পর্ক কি, তো এখানটায় কিন্তু অবশ্যই বংশ তালিকা তৈরি করতে হবে। এবার 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আয়ের শংসাপত্র, ইনকাম সার্টিফিকেট জমা করতে হবে প্রধান, সভাপতি এবং এমএলএ কর্তৃক। এবং এখানে কিন্তু অনেক বিডিও অফিস থেকে বলা হচ্ছে এই ইনকাম সার্টিফিকেট কিংবা এখানে যে আয়ের শংসাপত্র, এটা কিন্তু লাগছে না। অবশ্যই কিন্তু এটা জিজ্ঞাসা করে এখানে কিন্তু অবশ্যই এই সার্টিফিকেটগুলো সংগ্রহ করবেন। তারপরে এখানে 8 নম্বর পয়েন্টে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলা হচ্ছে যাদের 2011 সালের আগের বংশের মধ্যে কোনো কাস্ট সার্টিফিকেট ইস্যু করা নেই, তাদের ক্ষেত্রে কি প্রয়োজন। মানে এখানে বলা হচ্ছে যদি আপনার বংশের মধ্যে কোন রক্তের সম্পর্কের মধ্যে 2011 সালের আগের কোনো সার্টিফিকেট নেই, আপনি কি দিয়ে ভেরিফিকেশন করবেন। এখানে বলা হচ্ছে তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান এবং সেক্রেটারি এর দেওয়া এসসি, এসটি এবং ওবিসি সার্টিফিকেট, মানে যখন নতুন আবেদন করেছিলেন অবশ্যই কিন্তু গ্রাম পঞ্চায়েত এবং সেক্রেটারির তরফ থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছিল, যেখানটায় আপনার কাস্ট এবং সাবকাস্ট উল্লেখ করা ছিল, ওই রকম সার্টিফিকেট আপনাকে সংগ্রহ করতে হবে। এবং এসসি এসটিদের ক্ষেত্রে 1950 সালের পূর্ববর্তী সময়ের এবং ওবিসিদের ক্ষেত্রে 1993 সালের পূর্ববর্তী সময়ের জাতি উল্লেখিত জমির দলিল অথবা সরকারি নথি আপনাকে জমা করতে হবে, প্রমাণ দিতে হবে, মানে আপনি যে ওই কাস্টের তার প্রমাণটা দিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশী 10 জনের স্বাক্ষর সম্বলিত আপনাকে ঘোষণাপত্র জমা করতে হবে। এবার এখানটায় অনেকে বলবে আমার তো 1950 সালের পূর্ববর্তী অথবা 1993 সালের পূর্ববর্তী কোনো জমির দলিল কিংবা ডকুমেন্টস নেই, তাহলে আপনাদের কাছে একটাই প্রশ্ন, আপনার যদি এই সমস্ত ডকুমেন্টস না থাকে তাহলে আপনি কি দেখিয়ে আপনি নতুন সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলেন, এইটাই তো বড় প্রশ্ন। তো তার জন্য কিন্তু ভেরিফিকেশনটা করা হচ্ছে। তো আপনি যে নতুন সার্টিফিকেট তৈরি করেছেন ওইটা কি দেখিয়ে, ওইটা আপনাকে দেখাতে হবে বর্তমানে ভেরিফিকেশন করার জন্য। আশা করি বুঝতে পারলাম। এবার 9 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এখানে আবেদনকারীর 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে এবং অবশ্যই প্রত্যেকটা ডকুমেন্টসে আপনাকে সিগনেচার করতে হবে, মানে যার ডকুমেন্টস সে সিগনেচার করবে। এবং অবশ্যই আপনার যে সার্টিফিকেট বর্তমান রয়েছে ওই সার্টিফিকেটের জেরক্স কপি আপনাকে জমা করতে হবে। এবার এই সমস্ত যাবতীয় ডকুমেন্টস ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনি কোথায় জমা করবেন, আপনার যে নিকটবর্তী বিডিও অফিস রয়েছে ওখানটায় জমা করবেন, অথবা আপনাকে যে বাড়িতে এসে যে লোক, মানে আপনার গ্রামের মধ্যে যে বিডিও দপ্তরের লোক রয়েছে যে আপনাকে ফর্মটা দিয়েছেন, ওনার কাছে কিন্তু আপনি ফর্মটা জমা করতে পারেন। আশা করি বুঝতে পারলাম। তো এখানে কিন্তু সমস্ত কিছু জমা করার পর সার্টিফিকেট ভেরিফিকেশন করা হবে, সমস্ত ডকুমেন্টস যাচাই করা হবে, যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে অবশ্যই কিন্তু আপনার সার্টিফিকেটটা ঠিক থাকবে বর্তমানে। আশা করি বুঝতে পারলাম। বর্তমানে যে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান চলছে, রিভেরিফিকেশান করার জন্য কিভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করবেন, ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে যাবতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম। যদি এই সম্পর্কে আর কোনো কিছু কোশ্চেন করার থাকে নিচে কমেন্ট করতে পারেন। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন।